হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি পুষ্পা এবং পুষ্পা 2 এর পরিচালক সুকুমারের একটি ছবি ওয়ান নেনক্কা দিনে এইটা নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যারা পুষ্পা দেখার পর পুষ্পা 2 নিয়ে অনেক কিছু এক্সপেক্ট করেছিলেন এবং পুষ্পা 2 আপনাদের হতাশ করেছে, তাদের জন্য আমি আজকে সুকুমারেরই এটা এমন ছবি নিয়ে এসেছি, রেকমেন্ড করতে চলেছি, যেটা অ্যাকচুয়ালি আপনাদের মাথা ঘুরিয়ে দেবে। তো এই ছবিটা 2014 সালের সুকুমারের ডিরেক্ট করা ছবি ওয়ান নেনক্কা দিনে, এবং এতে রয়েছেন মহেশ বাবু আর কৃতি সেনন এবং আরও অন্যান্য চরিত্রে প্রদীপ রাওয়াত, নাসির এরা রয়েছেন। তো এখানে যে গল্পটা, যে গৌতম অর্থাৎ মহেশবাবুর যে ক্যারেক্টারটা, তার ব্রেনের আর কি 25% গ্রে ম্যাটার নেই এবং তার একটা অতীত আছে। সেই অতীতটা সত্যি না মিথ্যে সে নিজেও জানে না, এবং সেই অতীতের সত্যতা যাচাই করার জন্য সে বেরিয়ে পড়ে। আর তাকে এখানে কৃতি সেননের ক্যারেক্টারটা, যে একজন জার্নালিস্ট, সে হেল্প করে এবং ফাইনালি সে নিজের অতীতকে জানতে পারে কিনা এবং আদৌ তার অতীতে কী ঘটেছিল সেটা নিয়েই ছবির গল্পটা। তো আমি যদি এক লাইনে রিভিউ করি এই সিনেমাটা, তাহলে বলবো এই সিনেমাটা দেখার পর আপনি বলবেন যে হ্যাঁ, আমি একটা সিনেমা দেখলাম। এই ছবিতে এত সুন্দর প্লট, এই প্লটটা এত সুন্দর লিখেছেন সুকুমার। স্ক্রিন প্লেটা খুব টাইট, যদিও প্রথম 1 ঘন্টা মনে হয় যে খুব ধীরে ধীরে যাচ্ছে এবং কিছু জায়গায় এখানে মহেশ বাবু আর কৃতি সেননের কেমিস্ট্রি তৈরি করার জন্য এক্সট্রা কিছু এলিমেন্ট বহুত রাখা হয়েছে, যেগুলো মাঝে মাঝে মনে হবে যে না, কাজ করছে না। কিন্তু যেভাবে প্লটটা এগোয় তাতে আপনার দেখতে ভালো লাগবে এবং এর দ্বিতীয় হাফের টুইস্ট অ্যান্ড টার্নগুলো খুব দারুণ এবং এর মধ্যে দিয়ে একটা সোশ্যাল মেসেজও দেওয়া হয়েছে, যেটা বেশ ভালো। তো এই সিনেমাটা দেখে আপনি বলবেন যে হ্যাঁ, আমি একজন ভালো ডিরেক্টর সিনেমা দেখলাম। এবং পুষ্পা 2 বা পুষ্পা দেখার পর আপনার যদি মনে হয় মনে মনে আপনি যদি সুকুমারকে গালি দিয়ে থাকেন, তাহলে এই সিনেমাটা দেখার পর আপনি বলবেন যে হ্যাঁ, উনি একজন সত্যিকারের দারুণ পরিচালক। এই সিনেমায় দেখুন, আমি তো বললাম প্লটটা খুব সুন্দর, এছাড়াও মিউজিকগুলো ঠিকঠাক এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো লাগবে আপনার। এবং অভিনয়ের কথা যদি বলি, তো মহেশ বাবুর অভিনয় ঠিকঠাক, কিন্তু ওই এক্সপ্রেশনের যে সমস্যাটা রয়েছে। এবং কৃতি সেনন এই সিনেমায় কোথাও গিয়ে একটা ইম্পর্টেন্ট রোলের কাজ করেন, ইম্পর্টেন্ট রোল তার রয়েছে। এছাড়াও বাকি চরিত্রের প্রদীপ রাওয়াত এবং নাসির, এরা প্রত্যেকে ভালো অভিনয় করেছেন। আর এখানে পোসানি কৃষ্ণ মুরালি সেকেন্ড হাফে একটা চরিত্রে আছেন, তার কমিক টাইমিংগুলো ভালো। তো পারফরমেন্স এখানে ঠিকঠাক এবং প্রায় 2.5 ঘন্টার উপরে ছবি, কিন্তু আপনি বোর হবেন না, কারণ এখানে থ্রিলটা কিন্তু খুব সুন্দর মেনটেন করা হয়েছে স্ক্রিন পেতে। আর নেগেটিভের কথা যদি বলি, কিছু জায়গায় আপনার মনে হবে যে ইললজিক্যাল হলো, মাঝে মাঝে কিছু ফ্লও চলে আসে, কিন্তু এই সিনেমাটি আপনার সত্যি ভালো লাগবে। এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের কমেন্ট বক্সেও সেই মতামত জানাবেন। আপনারা অবশ্যই দেখুন, ইউটিউবে এটি ফ্রিতে অ্যাভেলেবেল আছে। সিনেমার নাম হচ্ছে ওয়ান নেনক্কা দিনে, আপনারা সেটা সার্চ করলেই পেয়ে যাবেন। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।